الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে, রমজানের রোজাকে ফরজ করেছি, যেমনি করে আমি রোজা ফরজ করেছি পূর্ববর্তী লোকদের উপরে। তাহলে বোঝা গেল শুধু আমাদের জন্য নয়, পূর্বের মানুষের জন্য রোজা ছিল, ঠিক কিনা? আর আমাদের উপরেও রোজা ফরজ করেছেন কে? কেন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য তোমাদের উপরে রমজান মাসে রোজাটা ফরজ করলাম, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মুত্তাকি হতে চাই। মুত্তাকি হতে চাইলে, আল্লাহ ভীরু হতে চাইলে রমজানের রোজা রাখতে হবে কি হবে না? সামনে রমজান মাস আছে না নাই? আছে না নাই? রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রমজান মাস আসলে আমাদের দেশে কিছু পুরুষ পর্দানিসীন হয়ে যায়। আমরা জানি মহিলারা পর্দা করে বেশি, তবে পুরুষের জন্য পর্দা আছে, ঠিক কিনা? পুরুষের জন্য পর্দা আছে, তবে চোখের পর্দা। কিসের পর্দা? কথা কয় না। নাভি থেকে পায়ের টাকনু পর্যন্ত ফরজ ঢেকে রাখা, বা হাঁটুর নিচ পর্যন্ত কি পুরো শরীর ঢেকে রাখা, এটা সুন্নাত। শরীর উজাম রাখা এটা হচ্ছে মাকরুহ। তো এই জন্য ধরেন গলা থেকে পা পর্যন্ত ঢাকা রাখলেন, কিন্তু মুখমণ্ডল ঢাকার কোনো দরকার নাই, বা কোনো বোরকা পরার দরকার নাই, কোনো রোমের ভিতরে আবদ্ধ থাকার দরকার নাই। কিন্তু আমরা দেখি আমার দেশে কিছু মুসলমান, নামধারী মুসলমান, রমজান মাস আসলে তাদের পর্দা হয়। চায়ের দোকান, হোটেল, বিভিন্ন রেস্তোরাঁ, ঠিক কিনা বলেন? তারা সেখানে গিয়ে পর্দা করে খায়। কি করে? পর্দা করে। কিন্তু এটা কি মুসলমানের কাজ? মুসলমানের কাজ এটা নয়। মুসলমানের কাজ হলো আল্লাহর ইবাদত করবে, শুধুমাত্র রমজানের রোজাগুলো পালন করবে আল্লাহর রাজি খুশির জন্য। কার? আল্লাহর রাজি খুশির জন্য। কেমনি করে এই রোজাকে আপনি পালন করবেন? আপনি কখন খাবেন আর কখন